এতদিন মনে করতাম যে বাংলাদেশ ভারত ছাড়া একদমই চলতে পারে না। কারণ ভারত থেকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী, পেঁয়াজ, চাল, ডাল ইত্যাদি আমরা ইম্পোর্ট করে থাকি। কিন্তু এখন যে তার পুরোটাই উল্টো হবে সেটা কখনই ভাবতে পারিনি। অর্থাৎ বাংলাদেশ ছাড়া যে ভারত চলতে পারে না, এই ভিডিওটা হলো তার জ্বলন্ত প্রমাণ। যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য আবার হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে? আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না। কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়েও দিচ্ছে। 600-700, যেখানে 1000-1200, সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটে যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবেন এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন, মনে হচ্ছে একদম শুনশান, একদম কবরস্থান হয়ে গেছে। আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, তবে পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে। টোটাল ব্যবসা শেষ। ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনি তো ব্যবসা পজিশন খারাপ, খুব সবারই খারাপ। মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে?